আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে অবগত আছেন, গত কয়েকদিন ধরে আমাদের ছেলেরা অনেক মেহনত করে খাটাখাটনি করে জগদল্লাপুর, হাওড়া, হুগলি আশপাশে গ্রামগুলোতেও চাঁদাপত্র তুলে ফিলিস্তিনবাসীদের, মজলুমদের পাশে দাঁড়িয়ে অনেক হাড় ভাঙা খাটাখাটনি করে সব ছেলেরা যে চাঁদাপত্র তুলে ফিলিস্তিনবাসীদের জন্য সহযোগিতা হাত বাড়িয়েছে। আল্লাহ পাক এইসব ছেলেদের নিয়ে খায়াতে বরকত দেন এবং আখেরাতে নেক প্রতিদান আল্লাহ পাক দেবেন। আপনারা যারাই ভিডিওটা দেখবেন শেয়ার করবেন এবং আমাদের ছেলেরা সব রাস্তাঘাটে চাঁদাপত্র তুলছে, আপনারা সহযোগিতা হাত বাড়াবেন। আল্লাহ পাক এই দানের আল্লাহর নেক মকসদ আপনাদের যেন পূরণ করেন। আল্লাহ পাক এই ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর ওসিলায় আমাদের সকলকে দয়ার জান্নাতবাসী করেন এবং সকলকে আল্লাহ পাকের নবীর শাফায়াত নসিব করেন। আমিন। ভাই আসসালামু আলাইকুম। বলছিলাম ভাই, দান করতে গেলে দিল লাগে, টাকা লাগে না। আমরা যদি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমাকে টাকা খরচা করতেই হবে, এটা কম্পালসারি সবাই করতে হবে। আমাদের যা আছে ধার করে হলেও আমরা খরচা করবো আমাদের জন্য, অথচ আমাদের ভাই বোন না খেয়ে মরে যাচ্ছে, আমাদের কোনো চিন্তাই নেই। যাই হোক, সবাই মন সমান হয় না, ভালো মানুষ সমাজের মধ্যে আছে, আমাদের চেষ্টা করতে হবে খুঁজে বের করার। আজকে আলহামদুলিল্লাহ যে 10,000 টাকার একজনের কালেকশন, আল্লাহ তার দান কবুল করুক। সে শুধুমাত্র একটা আমাদের ছবিটা কোথায়, যেটা সেই بسم الله الرحمن الرحيم. من الهند إلى غزة مستمرين بفضل الله للمرة الثانية في تنفيذ مشاريع صفي الماء سانكو جاغف بلافور هورا هوغلي وستنجال الله. এই যে ছবিটা দেখা যাচ্ছে তো, সত্যিকারের একটা কনভিন্সিং ছবি। আমরা সবাই অন্তত খুশি এবং মানুষকে বোঝানোর জন্য যথেষ্ট এই ছবিটা, যে আমাদের টাকা ওখানে পৌঁছাচ্ছে। তো আল্লাহ দান কবুল করুক। আপনারা সবাই চেষ্টা করুন, যতটা সম্ভব সামর্থ্যের বাইরে হলেও দান করতে হবে। কি বলবো, সবকিছুর মালিক আল্লাহ, আল্লাহ খুশি হলে এটাই আমাদের জানাতে যাওয়ার কারণ হতে পারে ইনশাআল্লাহ। তো আপনারা সবাই ভিডিও ছড়িয়ে দিন, যতটা সম্ভব চেষ্টা করুন বেশি বেশি করে আপনাদের ভাই বোনদের জন্য দান করার। আল্লাহ কবুল করুন। তিনি আমাদের বাড়ির লোক এবং ইনি আমাদের ভালোবাসায় ফিলিস্তিনের মানুষের জন্য কিছু অর্থ সহযোগিতা করলেন। আমরা এসেছি ফিলিস্তিনিবাসীদেরকে সহযোগিতা পাঠাবার জন্য। আমরা ইনশাল্লাহ একবার অলরেডি পাঠিয়েছি, মোটামুটি 1-2 লাখ টাকার মতো আমরা পাঠিয়েছি। জলের ট্যাঙ্ক, খাবার কিছু আমাদের সরাসরি ওখানে আমরা পাঠাচ্ছি। তো ইনশাল্লাহ আবার আমরা পুরো জগৎবল্লভপুরবাসী একত্রিত হয়ে পুরো মার্কেটে কালেকশন করছি এবং আমাদের বন্ধু বান্ধব সবাই, ফিলিস্তিনিবাসী সবাই জানে যে ফিলিস্তিনিদের কীরকম পরিস্থিতি করে রেখেছে ইসরায়েলিরা। বড় হয়েছে, তো মানব থেকে মানবেতর জীবনযাপন চলছে সেখানে। তো তাই আমরা এসেছি আপনাদের কাছে, আপনার যতটা সহযোগিতা হবে হাত বাড়িয়ে দেবে ফিলিস্তিনের মানুষদের জন্য। আসসালামু আলাইকুম। অশিস রহমতে আল্লাহ শুকরিয়া আদায় করে যে আমাদের সাধারণ যুবক সমাজকে নিয়ে এত বড় কাজ করিয়ে নিচ্ছে। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া এবং ধন্যবাদ। আমরা একটা কথা মনে রাখবো, যে মানুষ ধর্ম দেখবে না, যে খেতে পারছে না, যে পানি পান করতে পারছে না, তারই পাশে দাঁড়াবো এবং মানব জাতির পাশে দাঁড়াবো। সকলে এসে একত্রিশের সাথে দায়বদ্ধতার সাথে আমরা এই কাজ করবো এবং আমরা আশা করি যে আরও গ্রামের মানুষরা এবং সাধারণ যুব সমাজরা আমাদের সাথে সাথ দেবে এবং তাদের ব্যানারে যদি ফিলিস্তিনের মানুষদের সহযোগিতা করতে চায় তো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ডাইরেক্ট এই ভাই আমাদেরকে, ওনার বাড়ি হচ্ছে আমাদের, কোথায় বাড়ি আপনার? মুন্সিয়ার নরেন্দ্রপুর। নরেন্দ্রপুর ভাই আমাদের
আমরা ভালো যদি সাহায্য করছেন এবং তিনি আমাদের পাশে থাকেন কাজে এই ধরনের কাজে সবার আগে আসা উচিত, কারণ আমরা আরামে খাচ্ছি, আরামে শুচ্ছি, আমাদের কাছে কষ্টটাকে আমরা বুঝতে পারি। তো যারা কষ্টে আছে তাদের কষ্ট দেখলে আমাদের চোখ দিয়ে পানি না, রক্ত বেরোনো দরকার, কিন্তু আমাদের কলিজা শুকিয়ে গেছে তো আমাদের আর পানিও বেরোয় না। যে একদম সঠিক কথা বলেছেন। ওনাদের ফিলিস্তিনের এখন যে করুণ পরিস্থিতি, গাজার মানুষের করুণ পরিস্থিতি, সে দেখে সমস্ত যুবক ভাইকে আগিয়ে আসা উচিত। সব যুবক ভাই অনেক কিন্তু জেগে উঠেছে। এভাবে আপনাদের আরও সাড়া দরকার, আরও সহযোগিতা দরকার। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টাই তাদের অনেক বড় একটা তাদের সহযোগিতা করবে। আলহামদুলিল্লাহ, সবাই পাশে থাকুন।